হ্যালো বন্ধুরা, আজকে আমরা আবার একটা প্রতিদিনের মতো একটা ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিও হচ্ছে ইন্টেল H61 একটা মাদারবোর্ড, সেকেন্ড জেন থার্ড জেন সাপোর্ট। তা আমাদের এই বোর্ডটা গাজীপুর থেকে এক টেকনিশিয়ান ভাই দিছে আমাদেরকে এটা কাজ করার জন্য। তো এটা ছিল হচ্ছে নো পাওয়ার, সরি ভুলে গেছি, এটা নো ডিসপ্লে ছিল। আমাদের বোর্ডের পুডিং ছিল, রানিং বোর্ড, পাওয়ার টাওয়ার সব ছিল, কিন্তু আমাদের কোনো ডিসপ্লে আসতো না, আমাদের কোনো ডিসপ্লে ছিল না। তা আমরা বোর্ডটা প্রসেসর একটা লাগায়, র্যাম লাগায় দেখছি আমাদের এই যে 3 কয়েলে ভোল্টেজ আছে, আমাদের এই কয়েলে ভোল্টেজ নাই। তা আমাদের যদি এই কয়েলে ভোল্টেজ না থাকে তাহলে আমাদের ডিসপ্লেটা আসবে না। তা আমরা এই যে PWIC এটা আমরা সোল্ডারিং করে লাগাইছি, নো ডিসপ্লে আসে নাই। আবার একটা আইসি খুলে লাগাইছি এই বোর্ড থেকে, এটার থেকেই লাগাইছি, কিন্তু ডিসপ্লে আসে না, তবু ডিসপ্লে আসে না। তারপরে আমরা মসপেটগুলো চেক করছি, ড্রাইভার আইসি চেক করছি, সব ঠিক আছে। সব ঠিক থাকার পরেও ডিসপ্লে আসে না। তা আমরা এখান থেকে একটা বায়াস খুলছি, এই বোর্ডটার, এই পুরো নষ্ট বোর্ড এটা থেকে একটা বায়াস খুলছি, আমরা বায়াস খুলছি, এটা এখানে লাগাইছি। আর এটার যে বায়াসটা এটা তা আমরা বায়াস লাগানোর পরে তবুও আমাদের ডিসপ্লে আসে না, কিন্তু আমাদের এখানে অন প্লাস ভোল্টেজ আসছে, অন ভোল্টেজ আসছে আমাদের এখানে। অন ভোল্টেজের একটু কম আসে, কিন্তু আসছে, ভোল্টেজ আসে, তবু আমাদের ডিসপ্লে নেই। কিন্তু আমাদের কিবোর্ডে ডিসপ্লে আসে, কিন্তু আমাদের মনিটরে কোনো ডিসপ্লে নেই। তাই এখানে ছোট্ট আর একটা মসপেট খারাপ ছিল, আমরা ওটা শর্ট ছিল, ওটা খুলে ফেলে দিয়ে আরেকটা লাগাইছি, আমাদের ডিসপ্লে চলে আসছে, এই যে ডিসপ্লে। তা এরকম রিপেয়ার করতে চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আর এই ভিডিওটা টেকনিশিয়ান ভাইদের জন্য না, কারণ হচ্ছে আমি আপনাদেরকে আগেই বলছি আমি এটা ফুল ভিডিও করতে পারি না, কারণ আমি একাই কাজ করি, একাই ভিডিও করি। তা এই জন্যই প্রবলেমটা। তা আমি দেখি সামনে টেকনিশিয়ান ভাইদের জন্য আমি ফুল ভিডিওই দেব। আমার একটু সময় লাগবে, একটা লোক খুঁজতেছি আমি। আর হচ্ছে টেকনিশিয়ান ভাইরা যারা একটু কাজ কম বোঝেন, আমার নাম্বার আছে, ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, আপনারা যোগাযোগ করবেন। কোনো কাজের কোনো বিষয় জানতে চাইলে আমার কাছ থেকে জানতে পারবেন। আর আপনারা 10টা 5টা 20টা বোর্ড পাঠাইলে আমরা সুন্দর করে রিপেয়ার করে আপনাকে দিতে পারবো। যারা অনেক দেশ দূরান্ত থাকেন, অনেক দূরে আছেন, মনে করবেন কিভাবে রিপেয়ার করে নেব, আমাদের সাভার বাস স্ট্যান্ড সুন্দরবন কোরিয়ার সার্ভিস আছে, আপনারা 10টা 5টা কোরিয়ারে পাঠিয়ে দিবেন, আমরা রিপেয়ার করে সুন্দর করে আবার কোরিয়ার সার্ভিসের মাধ্যমে, সুন্দরবনের মাধ্যমে আপনাদেরকে বোঝায় দেবো বুটগুলা। আর যারা ঢাকায় আসবেন, আমাদের সাভার বাস স্ট্যান্ড আমাদের লোকেশন, এইখানে আইসে আমরা বসে থেকে রিপেয়ার করে নিতে পারবেন 10টা 5টা। আর ইউজারদের জন্য বলি যে ভাইয়াদের একটা বোর্ড হয়তো পড়ে আছে, নষ্ট হয়ে গেছে, বা একটা পিসি আপনাদের বোর্ড নষ্ট হয়ে গেছে, সুন্দর করে বোর্ডটা খুলে আপনারা হয় নিজে আসবেন, তা না হলে আমাদের কাছে সুন্দরবনের মাধ্যমে পাঠিয়ে দিবেন। আমরা সব ধরনের কাজ করে থাকি, আপনাদের বোর্ডগুলো রিপেয়ার করে আমরা দিয়ে দিতে পারবো আবার সুন্দর করে। আর কম্পিউটারের অ্যাক্সেসরি, মাদারবোর্ড, প্রসেসর, গেমিং পিসি যা লাগে আমাদের কাছে পাইবেন। যদি কোনো কিছু লাগে আপনাদের সার্ভিসিং ছাড়াও, তাও নিতে পারবেন। বা আপনারা পুরন ওল্ড মডেল পিসি আপডেট করে নেটেস্ট নিতে পারবেন, আমাদের কাছে এক্সচেঞ্জের ব্যবস্থা আছে। বা আপনাদের নষ্ট মাদারবোর্ড যদি কেউ সেল করতে চান, তাও আমাদের কাছে পাবেন, সমস্যা নেই, সব রকম ব্যবস্থাই আছে। তা আপনারা ডিসক্রিপশনে ফোন নাম্বার থাকবে, আপনারা যোগাযোগ করবেন, অবশ্যই যোগাযোগ করে বুঝে নেবেন। আমরা স্কিমেটিক ডায়াগ্রামের মাধ্যমে কাজ করি, আমরা স্টেপ বাই স্টেপ কাজ করি, সমস্যা নেই। আমাদের এই যে পিসিআই ব্রিজ, এই যে সিপিইউ ব্রিজ, এই ব্রিজ ছাড়া মাদারবোর্ডে যা কিছু হোক না কেন, প্রসেসরের সকেট পিন ভেঙে গেছে, যা আছে সব পুড়ে যাওয়া যা আছে সব আমরা রিপেয়ার করি, কোনো সমস্যা নাই, আপনারা পাঠিয়ে দিন। তা এই ছিল আজকে ভিডিও। তা আজকে এই পর্যন্তই শেষ করতেছি। আর কোনো কিছু জানার থাকলে আপনারা আমাকে টেকনিশিয়ান ভাইরা জানাইতে পারবেন, আমি সঠিকটাই বলে দেবো। যারা হয়তো একটা কাজ হচ্ছে না, অল্প থেকে আটকে গেছেন, আমাকে ফোন দিয়ে হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠান, বা ভিডিও কলে বা হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনারা জানতে চাইলে আমি সঠিকটাই বলবো, আপনারা ওইভাবে কাজ করে রিপেয়ার করতে পারবেন, সমস্যা নেই। তো এই ছিল আজকে ভিডিও, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।